আসসালামু আলাইকুম। আজকে আমরা ডালিয়া ব্রিজ পরিদর্শনে বের হয়েছি। এটা আমার বাড়ি থেকে 25 কিলোর মতো দূর। আমার সঙ্গে আছে আমার ছোটো ভাই ফরহান আলী। তো আমরা আজকের এই ভ্রমণটাকে ক্যামেরাবদ্ধ করে রাখার জন্য আমরা এটা ভিডিও করে রাখতেছি। আপনারা চলার পথে আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন, উপভোগ করবেন। এখানে আশপাশে অনেক সৌন্দর্য আমরা দেখব। আমরা আমাদের যাতায়াত শুরু করছি 11:30টার দিকে। দেখি কতক্ষণ সময় লাগে। এখানে আমাদের এলাকায় যে গাছপালাগুলা আমরা দেখতে পাই, তার মধ্যে বাঁশঝাড় সবচেয়ে চিরপরিচিত একটা গাছ। মানুষ বাঁশঝাড়ের যে সুযোগ সুবিধা সেটা বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশ করে। বাঁশঝাড় আমাদের অনেক ছায়া দেয়, রাস্তা চলতে অনেক আমরা ঠান্ডা আবহাওয়া পাই। আমাদের যে ভ্রমণ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই, যেটা হলো আমরা নিজেকে সময় দেওয়া ভুলে গেছি। সব সময় বিভিন্ন কাজের মধ্যেই থাকতে ভালোবাসি, কিন্তু এভাবে আমাদের মানসিক চাপ তৈরি হয়। মাঝে মাঝে পরিবার নিয়ে আমাদের বের হওয়া দরকার। আশপাশের ছোট ছোট জায়গা হইলেও, কোনো বৃহৎ পরিসরের জায়গা না হলেও, গ্রাম বাংলার সেই ভালো লাগবে, নিজেকে নতুনভাবে আমরা তুলে ধরতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি মানুষ মাছ ধরাতে ব্যস্ত। আগের মতো আমাদের গ্রাম অঞ্চলে আর দেশি প্রকৃতির মাছ পাওয়া যায় না। এটার কারণ হলো আমরা আমাদের নিজের যে দেশপ্রেম, নিজের যে কালচার থেকে আমরা অনেকখানি দূরে। আমরা গাছকে আমাদের শত্রু ভাবি। আমরা বেশি লাভজনক ব্যবসা বা ফসল তোলার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি, যার কারণে আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় যে মাছ, ফসল, এগুলো কমে যাচ্ছে। তো প্রত্যেকটা অঞ্চলে নির্দিষ্ট কিছু জিনিস, নির্দিষ্ট কিছু ফসল, কিছু শাকসবজি পাওয়া যায়, যেগুলোকে সংরক্ষণ করা আমাদের। তো আমাদের দেশপ্রেম যদি থাকে, তা সেটা বোঝা যাবে আমরা কতটুকু দেশের জন্য কাজ করতেছি, দেশের প্রকৃতি, বাস্তুসংস্থান আমরা কতটুকু সংরক্ষণ করতেছি।
আমরা কিভাবে মানুষের উপকার করতেছি। তো আমরা অনেকখানি চলে আসছি, আর 7 কিলো রাস্তা আছে। এবারে আমার ছোট ভাই কিছু চলার পথে কিছু শেয়ার করবে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি আকাশকুড়িতে। এখানে একটি ব্রিজ রয়েছে, নদী দেখতে পাচ্ছেন, এবং আমরা আমাদের মূল গন্তব্য যেখানে, সেটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের, আমরা বলতে পারি আমাদের গর্ব। আমাদের উত্তরবঙ্গে এরকম একটি জায়গা রয়েছে, এজন্য আমরা গর্ব করতে পারি। আমাদের ডালিয়া ব্যারেজ, অনেকে বলে তিস্তা ব্যারেজ, তো আমরা সেখানেই যাচ্ছি। এবং আজকে আমরা যে দিনটিতে সেখানে যাচ্ছি তিস্তা ব্যারেজে, আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। আজকে স্যাটারডে, শনিবার, ছুটির দিন। তো আমরা ছুটির দিনটাকে উপভোগ করতে আমরা চলে যাচ্ছি তিস্তা ব্যারেজে। আমরা তিস্তা ব্যারেজে গিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিস্ট করব। আমরা সেখানে বিশেষ করে স্বাস্থ্যকে, মনকে শীতল করতে, প্রশান্তি দিতে আমরা তিস্তা নদীতে গোসল করব, আপনাদেরকেও দেখাবো, এবং আপনাদেরকে দেখাবো তিস্তা ব্যারেজের নৈসর্গিক সৌন্দর্য। আশা করি আপনারা উপভোগ করবেন। এবং আমরা সেখানে কিভাবে যাচ্ছি, কিভাবে নানা রকম অ্যাক্টিভিস্ট করছি, কিভাবে আমরা উপভোগ করছি আপনাদেরকে জানাবো, আপনাদেরকে দিক নির্দেশনা দিব, এভরিথিং। আপনারা এক কথায় আপনাদেরকে আমরা একটা সুন্দরভাবে গাইডলাইন দেব। আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি একটি বাজারে। বাজারটার নাম বলতেছি আপনাদের, একটু অপেক্ষা করুন। তো আমরা এই মুহূর্তে অতিক্রম করলাম ডিমলা থানার অন্তর্ভুক্ত একটি বাজার, যার নাম হচ্ছে মতির বাজার। আমরা পাশেই দেখতে পাচ্ছি একটি লেক, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এবং পাশেই গ্রামের বাচ্চাদের জন্য রয়েছে একটি মাদ্রাসা। অত্যন্ত মনোরম পরিবেশে রয়েছে মাদ্রাসাটি। তো আমরা ইতিমধ্যেই একটি মাইলেজ দেখতে পারলাম রাস্তার, সেখানে উল্লেখ করা ছিল যে এখান থেকে ডালিয়া ব্যারেজ আর মাত্র 4 কিলো। তো খবরটি বা এই মাইলেজটি দেখে আমাদের ভালো লাগলো। আমরা অতি শীঘ্রই তিস্তা ব্যারেজে পৌঁছে যাব। সাথেই থাকুন, সাথেই রাখুন। প্রিয় বন্ধুরা, একটি বিষয় আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করতেছে যে আমরা একটি ট্যুরিস্ট স্পটে যাচ্ছি, যেটি উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটি ট্যুরিস্ট স্পটস। তো যাওয়ার পথে রাস্তা দেখেন, জাস্ট এরকম রাস্তা। আসলে এই বিষয়টা আমাদের স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এরকম একটি ট্যুরিস্ট স্পটস, একটি বাস স্ট্যান্ড রয়েছে, সামনে একটি শোরুম দেখতে পাচ্ছি, একটি বাজার রয়েছে, পার্শ্ববর্তীতে একটি লেক রয়েছে। এই আমরা এই আমাদের স্থানীয় প্রশাসনকে জানাতে চাই, আহ্বান জানাতে চাই যে এই রাস্তাগুলো যাতে অতি দ্রুত মেরামত করা হয়, মানুষের ভোগান্তি যেন দূর করা হয়। তো এটাই ভাই, আমরা এই মুহূর্তে আরেকটি বাজারে প্রবেশ করলাম। এটি হচ্ছে ডিমলা থানার অন্তর্ভুক্ত একটি বাজার।
যার নাম হচ্ছে সুটিবাড়ি বাজার। তো সুটিবাড়ি বাজারটি দেখতে পাচ্ছেন, অত্যন্ত একটি পরিবেশ বান্ধব বাজার। বন্ধুরা, এই বাজারটি কিন্তু অনেক বড় বাজার, সেটি আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। অনেক বড় বাজার। ইভেন এই বাজারে রয়েছে ইসলামী ব্যাংকের পিএলসি, ইসলামী ব্যাংকের উপশাখা এই বাজারে রয়েছে। এই বাজারে সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, মাধ্যমিক এবং প্রাথমিক প্রতিষ্ঠান। এই বাজারে রয়েছে আপনার ইসলামী ব্যাংকের পিএলসি রয়েছে, ডাচ বাংলা ব্যাংকের পিএলসি রয়েছে, উপশাখা রয়েছে, আপনার পূবালী ব্যাংকের উপশাখা রয়েছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটি বাজার, এত বড় একটি মনোরম পরিবেশের একটি বাজার। এখানে স্কুল রয়েছে, প্রাথমিক স্কুল রয়েছে, মাধ্যমিক স্কুল রয়েছে, অনেক সুনামধন্য 3-4টি ব্যাংক রয়েছে, উপব্যাংক। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানকার রাস্তাঘাটের যে বেহাল দশা, এত বড় একটি বাজার তবু এখানকার রাস্তাঘাটের যে বেহাল দশা এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই যে রাস্তাঘাটের যে বেহাল দশা এটি যেন শেষই হচ্ছে না। আমাদের এই নীলফামারী 1 আসনের যিনি রয়েছেন মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জনাব আলানা আব্দুস সাত্তার, তিনি, তার প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, তিনি যেন এই বিষয়গুলো একটু দেখেন এবং আমাদের স্থানীয় সরকারের প্রতিও, স্থানীয় প্রশাসনের প্রতিও একটু আহ্বান থাকবে, এই বিষয়গুলো যেন একটু নজরে রাখেন ওনারা। তো আমরা এই মুহূর্তে রয়েছি একটি গ্রাম অঞ্চলে। এই গ্রাম অঞ্চলটি আমরা অতিক্রম করতেছি, তবে আমাদের ভালোই লাগতেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাম অঞ্চলে এর আবহাওয়া অত্যন্ত মিষ্টি আবহাওয়া। গ্রাম অঞ্চলে ঢোকার সাথে সাথে আমাদের মনে হলো যে আমরা যেন ফ্রিজে ঢুকে গেলাম। আমরা যারা শহরে থাকি, আমরা এরকম ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকি না, এবং আমরা যারা উষ্ণ অঞ্চলগুলোতে থাকি আমরা অতটা বুঝতে পারি না। আমরা এই মুহূর্তে অতিক্রম করতেছি একটি প্রাইমারি স্কুল গ্রামের ভিতর, এবং আমরা এই মুহূর্তে যে গ্রামটিতে যাচ্ছি, অতিক্রম করতেছি, যেই গ্রামটি, এই গ্রামটিতে অনেক গাছপালা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে তিস্তা ব্যারেজের অত্যন্ত কাছাকাছি চলে এসেছি। আপনারা চারপাশের পরিবেশ এবং এই গ্রামধার ঝোপঝাড় দেখেই বুঝতে পারতেছেন আমরা সত্যিই বলছি, আমরা সত্যি এই মুহূর্তে তিস্তা পাড়ে অবস্থান করতেছি। এটাতে যাব। তো আমরা এই মুহূর্তে শর্টকাট নিয়ে নিলাম একটি গ্রামের ভিতর দিয়ে, কাঁচা রাস্তার ভিতর দিয়ে আমরা এই মুহূর্তে শর্টকাট নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা তিস্তা ব্যারেজ আসবেন, আপনারা এভাবে আপনাদের সময় বাঁচানোর জন্য, তিস্তা ব্যারেজ বেশিক্ষণ উপভোগ করার জন্য আপনারা শর্টকাট নিয়ে নিতে পারেন। এ পর্যায়ে কথা বলবেন, আপনাদের দিক নির্দেশনা দিবেন, আপনাদের সামনে উপস্থাপন করবেন, যেতে যেতে এই পথটুকু উপস্থাপন করবেন।
আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফিরোজ আহমেদ ভাই, আমি তাকে কিছু বলার জন্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সামনে চলে আসলাম। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই আমরা গ্রামকে ভুলেই গেছি। গ্রামে অনেক কিছু আছে। গ্রামের মেঠো পথে যেতে যেতে কার না ভালো লাগে। এখানে অনেক ধরনের বিচিত্র ছবি আমি দেখতে পাচ্ছি। অনেক বড় জলাশয়, যেটা শহরের মাঝে খুঁজে পাওয়া অনেক কঠিন। অনেকে চিনেও না এই ছোট ছোট গাছগুলা, এই ফুলগুলোর নাম কি। তো আমরা নিজেকে যদি প্রকৃতির মাঝে খুঁজে পেতে চাই, তাহলে আমাদের প্রকৃতির কাছাকাছি আসতে হবে। আমরা দৃশ্যমান অনেক কিছুই দেখি, কিন্তু মন থেকে দেখি না, বিদায় আনন্দ খুঁজে পাই না। তো এই পর্যায়ে আমি আবারও আপনাদের সাথে যোগ হয়ে গেলাম। আমি এই পর্যায়ে আপনাদের কিছু এই এলাকা সম্পর্কে তথ্য দেব। আমরা যে গ্রামটি ভেতর দিয়ে অতিক্রম করছি, এই পথটা, আপনাদের কিছু এই বিষয়ে আমি তথ্য উপস্থাপন করব আপনাদের সামনে। তো এই প্রথমেই আসি এই গ্রামের মানুষের জীবন জীবিকা সম্পর্কে। এই গ্রামের মানুষজন সাধারণত জীবন জীবিকা করে মাছ ধরে এবং সেই মাছ তারা বিক্রি করে। তো প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই নৈসর্গিক তিস্তা নদী। এই তিস্তা নদী আমাদের এই উপকূলীয় অঞ্চলে মানুষের জন্য একটি কল্যাণকর, কিন্তু একই সাথে বর্তমানে এটি আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর জন্য হয়ে দাঁড়িয়েছে এক বিস্ময়কর বিষয়। যে বিষয়টি হচ্ছে যে প্রতি বছর বর্ষাকালে এই নদী আমাদের অনেক কৃষি জমি নিয়ে যাচ্ছে, তার নিজের করে নিয়ে যাচ্ছে। অনেক মানুষ বাড়িঘর হারাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের সরকারের, আমাদের প্রশাসনের যে একটা গাফিলতি। এই গাফিলতিটা কারণে আমাদের এই তিস্তাপাড়ের উপকূলীয় অনেক মানুষ নিজের বাড়িঘর হারাচ্ছে। প্রতি বছর অনেক মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে এবং অনেক কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গন হচ্ছে, বন্যা প্লাবিত হয়ে মানুষের জীবন জীবিকা বিনষ্ট করছে। তো এটাই ভাই, আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর দিকে একটু নজর দিন। আপনারা ঢাকায় বসে থাকবেন না, আপনারা এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর দিকে একটু তাকান। তারা কিভাবে সংগ্রাম করে নিজের জীবন জীবিকা পরিচালনা করে। যেটি বলা হচ্ছে যে আমাদের এই তিস্তা পাড়ের যে তিস্তা মহাপ্রকল্প, সেটি বাস্তবায়ন করা হবে অতি শীঘ্রই, এরকম একটি আমরা সরকারের পক্ষ থেকে আশ্বাস দেখতে পাচ্ছি। তো আমরা বলতে চাই সরকারের উদ্দেশ্যে স্বাগতম, আপনাদেরকে স্বাগতম, আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা নতুন সরকার গঠন করেছেন এবং সরকার গঠন করে প্রথমেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। আপনাদেরকে স্বাগত জানাই। এবং আমরা দেখতে পেয়েছি কিন্তু বিগত 16 বছরে সেই আগের যেই সরকার ছিল, ওনারা কিন্তু বারবার বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা তো ওনারা সম্পূর্ণ করবেন, কিন্তু করেন নাই। কিন্তু বর্তমান যে বিএনপি সরকার আমরা দেখতে পাচ্ছি, এই জনবান্ধব সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেছে। তো আমরা স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি
তিস্তা ব্যারেজের যেই এলাকা, নির্দিষ্ট এলাকা, সেখানে আমরা প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ। আমি এই মুহূর্তে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমাদের তিস্তা পার এত সুন্দরময় হতে পারে, আমাদের তিস্তা নদী এত সুন্দরময় হতে পারে। এই এলাকার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং ভাগ্যবান, কারণ এই এলাকার মানুষ প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করে, প্রতিদিন এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে। আর আমরা কত দূর থেকে এসে এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের তিস্তা ব্যারেজটি সামনে, এবং তিস্তা নদীতে কত পরিমাণে স্রোত সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম তিস্তা ব্যারেজে। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছেন, তিস্তা ব্যারেজে। আলহামদুলিল্লাহ, আমরা তিস্তা ব্যারেজে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এই ক্যানেলটি এই দিক দিয়ে চলে গিয়েছে। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কৃষি কাজে তাদের ভূমিকা রাখবে এই ক্যানেলটি। এবং আমরা দেখতে পাচ্ছি এই নৈসর্গিক সৌন্দর্য, আপনারাও দেখতে পাচ্ছেন। দিক দিয়ে একটু দেখায়, একটা পার্ক রয়েছে, ছোট আকারে পার্ক। এদিক দিয়ে ভাটি দিয়ে বয়ে চলেছে নদী, মানুষজন নদীতে গোসল করতেছে, সেটিও দেখতে পাচ্ছেন। এই তিস্তা ব্যারেজ আমাদের মহান রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ ছিল, তবে বাস্তবায়ন করেছেন সাবেক রাষ্ট্রপতি, জনবান্ধব রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব। এই ব্যারেজটি অত্যন্ত সুন্দরময় ব্যারেজ। দেখতে পাচ্ছেন এই ব্যারেজটি কিন্তু অনেক বড় ব্যারেজ, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যারেজ এই ব্যারেজটি। এবং আমরা জানি আমাদের দক্ষিণবঙ্গে চালু হচ্ছে, কাজ শুরু হচ্ছে পদ্মা ব্যারেজ, যেটি আমাদের বিএনপি সরকার উদ্যোগ নিয়েছিল। দেখতে পাচ্ছেন অত্যন্ত মনোরম পরিবেশ এই ব্যারেজটি অবস্থিত। এ পর্যায়ে আপনাদের সাথে যোগ হবেন, আপনাদের সামনে উপস্থাপন করবেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তো প্রিয় বড় ভাই জনাব ফিরোজ আহমেদ, সহকারী শিক্ষক, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি ভাইকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এখানে এসে মনে হচ্ছে আমি কোনো ভুল ডিসিশন নেই। এখানে বারবার আমি আসি কিন্তু নিজেকে নতুনভাবে আবিষ্কার করার জন্য। এদিকে হচ্ছে দেখতে পাচ্ছি অনেক স্রোত, যেটা আমাদের মন, আমাদের যে বিভিন্ন ধরনের পার্শ্ববিক চাপ, সেখান থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি। বিভিন্ন ধরনের চিত্র যেগুলো আমরা বই পুস্তকে পড়ি, দেখা যায় এখানে, সেটা বাস্তবে আমরা অবলোকন করতে পারতেছি। আমরা ঘুরে ঘুরে দেখব। আমার সঙ্গে আছে আমার ভাই, সে হচ্ছে অনেক তথ্য আপনাদেরকে দিয়েছে। তো এখানে আসলে নতুনভাবে আমরা প্রকৃতি সম্পর্কে আমরা নিজেকে খুঁজে পাবো। ওই পাশটাতে আমরা যাব এখন। ওই পাশের যে দৃশ্যটা, এখন আমরা ওই দিকে এগিয়ে যাই।
এবং এই ব্রিজের মাঝে কিন্তু রয়েছে এরকম ছবি তোলার জায়গা, যেখানে আমাদের স্যার ইতিমধ্যেই বিভিন্ন রকম অ্যাক্টিভিস্ট করতেছেন, ছবি তুলতেছেন, দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি কিন্তু অনেক বড় ব্রিজ, এবং ওই পারে দেখতে পাচ্ছেন আমরা এখন ওই পারে যাব, বিভিন্ন অ্যাক্টিভিস্ট করব, আপনাদেরও দেখাবো। সাথেই থাকুন, সাথেই রাখুন। আমরা এ পর্যায়ে ব্রিজের শেষ ভাগে এদিকে চলে আসছি। আমরা ব্রিজের যে পাশে সেখানে আমরা অবস্থান করতেছি। আমরা এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি। এই দোকানগুলোতে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাওয়া দাওয়া পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন হালকা কিছু খেয়ে নিব। বস। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নদীতে একটি বোট, ছোট আকারের একটি বোট চলাচল করতেছে। সব মিলে ভালোই লাগছে। এটা মোটামুটি একটি উপভোগ করার মতো একটি জায়গা। আসলে if I call it a semi Coxbazar, it not be totally wrong. You can feel same feeling, same imaging and heart touching skin. There some boys are washing and catching fish. Now you are going to touch this water. তো ভাই যেটা বললো, ইটস রিয়েলি রাইট। আমরা মাছ জেলে মামাকে কিছু জিজ্ঞেস করতে চাইলাম, ধারণা নিতে চাইলাম, তো উনি কথা বলতে পারলেন না। আমি আমার সামনে এই মুহূর্তে একটি ব্যক্তি দেখতে পাচ্ছেন। ভাই আপনার নাম কি? ভাই আমার নাম হলো মোহাম্মদ জসিমউদ্দিন। ভাই আপনার বাসা কোথায়? আমার বাড়ি পড়ছে চট্টগ্রাম জেলা চিটাগাং। ভাই আপনি আজকে এখানে এসেছেন, কেন এসেছেন? হে মেয়ের শ্বশুর বাড়িতে আসছি, সেই জন্য আসতে পড়ছে। তো আমাদের এই নীলফামারী জেলার তিস্তা ব্যারেজ দেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে একটু জানাবেন। আপনার আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, বেশি ভালো লাগতেছে, অত্যন্ত অত্যন্ত ভালো লাগতেছে। ধন্যবাদ ভাইকে। ভাই আপনার সাথে দেখা হয়ে কথা হয়ে খুব ভালো লাগলো, ধন্যবাদ ভাই। দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ দৃশ্য। ভাই অত্যন্ত আনন্দদায়ক মুডে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আসলে এই তিস্তা ব্যারেজের পারে আসলে সবাইরই মন আনন্দিত হয়। অনেক খরচ করে কক্সবাজার যাই, এখানে যে ফিলিংস যেখানে আমরা পাবো
সেটাও এখানে কিন্তু কিছুটা আমরা উপভোগ করতে পারি। পুরাটাই হয় আমরা পাবো না, কিন্তু কিছুটা হলেও নিজেকে ধন্য মনে করতে পারবো। এখানে আমরা এবার নতুন একটা আইডিয়া বের করছি, সেটা হলো আমরা নদীর মাঝপথে যাব, সেখান থেকে কেমন লাগে সেটা উপভোগ করব। এবং আপনাদের জানাবো, আপনারা আবার রাগ করবেন না। তো আমরা এ পর্যায়ে রওনা হচ্ছি, নদীর ওপারে। আমরা সেখানে কিছু অ্যাক্টিভিস্ট করার জন্য যাচ্ছি এবং আপনাদের আমরা দেখাবো আমরা কি কি অ্যাক্টিভিস্ট করতেছি। তো আপনারা একবার ব্রিজটা দেখুন, এপার থেকে ওপার আপনাদের দেখাই। আসলে এরকম সুন্দর জায়গায় আসতে পারা, এটা আমাদের জন্য একটা আনন্দদায়ক মুহূর্ত, এবং এই আনন্দদায়ক মুহূর্তটাকে আমরা স্মরণীয় করে রাখতে আসলে আমাদের এই ভিডিও করা। আমরা কিন্তু 60 স্পিডে যাচ্ছি, ব্রিজটি অতিক্রম করতেছি, তবুও অনেক বড় ব্রিজ, দেখতেই পাচ্ছেন আপনারা। এপারেই রয়েছে একটি সুন্দর একটি ছোট্ট পার্ক, দেখতে পাচ্ছেন। এই পার্কটি কিন্তু বিকেলবেলা সময় কাটানোর জন্য অত্যন্ত একটি সুন্দর প্লেস বলে আমরা বিশ্বাস করি এবং মনে করি। দুপুরের সেই চড়া রোদের বট গাছের ছায় অনেক ভালো লাগতেছে। দেখো, এই বট গাছটি অনেক পুরনো, মনে হয় 100 বছরের পুরনো হবে। বট গাছের ছায়া অনেক ভালো লাগে, এখানে অনেকেই ছায়ার নিচে আছে। আমরা ঘুরে ঘুরে চারপাশটি দেখাবো, তারপরে আমরা আমাদের এখানে নদীর মাঝখানে যাওয়ার জন্য কথাবার্তা বলবো। আমরা এই মুহূর্তে এখানকার একটি ছোট পার্কে ঢুকে পড়লাম। পার্কটি অত্যন্ত বিকেলবেলায় সময় কাটানোর জন্য অত্যন্ত একটি ভালো প্লেস। দেখতে পাচ্ছেন পুরো পার্কটি। প্রিয় দর্শক, এই পার্কটি এখানে অনেক বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে এবং এখানে লেখা রয়েছে ফুল ছেঁড়া নিষেধ। দেখতে পাচ্ছেন ভাই এখানে অত্যন্ত ফুরফুরে মেজাজে রয়েছে এবং আমি ভাইকে অনেক ভালোভাবে চিনি, তিনি ফুলকে অনেক ভালোবাসেন, দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় বলতে হয়, এখানকার যে ফুলগুলো রয়েছে এটা আসলে জবা ফুল, কিন্তু এটা এক ভিন্ন ধরনের ফুল, এটার কালারটা অত্যন্ত বেশি ভালো। এছাড়াও এখানে কিছু গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। ভাই ঐতিহাসিক এই বটগাছটির সামনে দাঁড়িয়ে অত্যন্ত ভালো একটি অ্যাক্টিভিটি করলেন, দেখতে পাচ্ছেন।